নমস্কার দর্শকবৃন্দ। আজকে কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দুটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথম নোটিফিকেশন সেটি হলো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পরিষ্কার যেটা বলা আছে, দিস ইজ টু ড্র অ্যাটেনশন অফ অল কনসার্ন দ্যাট এভরি কোয়েশ্চেন পেপার অফ এইচএস এক্সামিনেশন 2024 বিয়ার্স এ ইউনিক সিরিয়াল নাম্বার ফর সিকিউরিটি মেথড। অর্থাৎ প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে সিকিউরিটির কারণে একটা ইউনিক সিরিয়াল নাম্বার রয়েছে এবং সমস্ত সেন্টার ইনচার্জ, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার এবং ইনভিজিলেটর যারা আছেন তাদের জন্য এই দুটি ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে। সেই ইনস্ট্রাকশন দুটি একটু ফলো করতে বলা হচ্ছে। যেমন লোকেট দি সিরিয়াল নাম্বার, প্রথমে ইনভিজিলেটর যারা রয়েছেন বা তাদেরকে এই এক্সামিনেশন হলে এক্সামিনি যারা রয়েছেন তাদেরকে এই সিরিয়াল নাম্বারটা চিহ্নিত করতে বলা হয়েছে। তাদেরকে এই সিরিয়াল নাম্বারটা দেখাতে হবে, যেখানে সিরিয়াল নাম্বারটা রয়েছে, যেটা কোশ্চেন পেপারের উপরে ডান দিকে, উপরের দিকে ডান দিকে থাকবে। তারপরে যেটা রয়েছে রাইটিং সিরিয়াল নাম্বার অন দি অ্যান্সার স্ক্রিপ্ট, এবং প্রত্যেকটি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা যেন সেই সিরিয়াল নাম্বারটা তাদের অ্যান্সার স্ক্রিপ্টের উপরে লিখে নেয় এবং সেটা লেখার পরেই কিন্তু ইনভিজিলেটররা সেই অ্যান্সার স্ক্রিপ্টে সিগনেচার করবেন একটু আগে। অর্থাৎ তাদের সেই অ্যান্সার স্ক্রিপ্টে তাদের সেই সিরিয়াল নাম্বারটা লেখার পরেই কিন্তু ইনভিজিলেটররা প্রত্যেকেই খাতায় সই করবেন। তারপরে নিজের সিগনেচার আছে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবারে দ্বিতীয় আরেকটি নোটিফিকেশান, সেটা হলো হেড এক্সামিনার এবং এক্সামিনার বা তার সঙ্গে রিলেটেড যারা রয়েছেন তাদের অন ডিউটি সংক্রান্ত একটি নোটিফিকেশান বার করা হয়েছে, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে সেই নোটিফিকেশান যেটি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে জারি করা হয়েছে এবং অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশনদের উদ্দেশ্যে। এখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা দেখা সংক্রান্ত অন ডিউটি, অর্থাৎ কটা অন ডিউটি এক্সামিনাররা পাবেন এবং কটা অন ডিউটি হেড এক্সামিনাররা পাবেন তাদের একটা লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। যেমন হেড এক্সামিনারদের ক্ষেত্রে 23 দিন হচ্ছে ম্যাক্সিমাম। প্রথমটা হচ্ছে WBCHSE অর্থাৎ কাউন্সিলের মিটিংয়ের একদিন, তারপরে রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট বা পৌঁছে যাবে যেদিন বা পৌঁছাবে যেদিন তার জন্য একদিন, তারপরে এক্সামিনারদের সাথে মিটিংয়ের জন্য একদিন, 3 দিন হলো। আর রিসিভিং অফ অ্যান্সার স্ক্রিপ্ট ফ্রম এক্সামিনার্স 2 দিন, তার জন্য 2 দিন হচ্ছে। আর স্ক্রুটিনি ওয়ার্কসের জন্য 6 দিন, অর্থাৎ দুটো ইনস্টলমেন্টের জন্য 6 দিন স্ক্রুটিনি ওয়ার্কস। আর এন্ট্রি বা আপলোড অফ মার্কস 6 দিন, অর্থাৎ এইবারে যেহেতু হেড এক্সামিনারদের মার্কস আপলোড করতে হবে সেই জন্য এই 6 দিন হচ্ছে ম্যাক্সিমাম মার্কসটা আপলোড করার ক্ষেত্রে। তারপরে রয়েছে লিফটিং অফ অ্যান্সার স্ক্রিপ্টস ফ্রম দি রেসিডেন্টস অফ এইচই, এটার জন্য একদিন। আর পিপিএস এবং পিপিআর ওয়ার্ক যদি নাকি অ্যালট হয় তখন তার জন্য 4 দিন। আর তৎকাল পিপিএস এবং পিপিআর ওয়ার্কের জন্য একদিন যদি অ্যালট হয়। এবার নতুন একটা পিপিআর এবং পিপিএস চালু করেছে, সেটা হচ্ছে তৎকাল, অর্থাৎ সঙ্গে সঙ্গে বা খুব তাড়াতাড়ি তার সেই খাতাটা পিপিআর বা পিপিএস করা হবে। এই জন্যই এটা গেল হেড এক্সামিনারদের ক্ষেত্রে মোট 23 দিন। আর এক্সামিনারদের ক্ষেত্রে থিওরি যারা পেপারের জন্য 6 দিন ম্যাক্সিমাম, সেটা ক্ষেত্রে এক্সামিনার মিটিংস অ্যান্ড রিসিভিং অফ অ্যান্সার স্ক্রিপ্টস ফ্রম দি এইচই, এখানে হচ্ছে 1 দিন। আর সাবমিশন অফ অ্যান্সার স্ক্রিপ্টের জন্য হচ্ছে 2 দিন। আর পিপিএস পিপিআর ওয়ার্কের জন্য 3 দিন যদি অ্যালট করা হয় সেক্ষেত্রে। আর এছাড়া যদি অন্যান্য কোনো কাজে, যেটা কাউন্সিল থেকে বলেই দেওয়া হয় যে অন্যান্য কোনো কাজে যদি নাকি এক্সামিনারদের দরকার পড়ে তখন কিন্তু তাদেরকে ডেকে নিয়ে সেই কাজ করতে হবে এবং তাদেরকে একটা অন ডিউটি, তাদেরকে যে কটা অন ডিউটি দরকার দিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে স্ক্রুটিনি থিওরি পেপার যাদের রয়েছে তাদের 12 দিন ম্যাক্সিমাম। স্ক্রুটিনি অফ থিওরি পেপার 6 দিন ফর 2 ইনস্টলমেন্টের জন্য। আর যদি নাকি এনগেজ হয় ফর আপলোডিং অফ মার্কস এইচই সেক্ষেত্রে 6 দিন, যেটা একটু আগে বলছিলাম যে মার্কস আপলোডের করার জন্য যদি নাকি যারা এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার আছেন তাদেরকে যদি নাকি দরকার হয় তখন কিন্তু তাদেরকে নিয়ে কাজটা করতে হবে। সেই জন্য তাদের জন্য 6 দিন তখন ম্যাক্সিমাম তাদেরকে অন ডিউটি দেওয়া যাবে। 4 নম্বরে রয়েছে যে টিচার্স নাম্বার অফ ডিএসই যারা রয়েছেন তাদের 14 দিন ম্যাক্সিমাম। অল এক্সামিনেশন ডেটস, যে কটা ডেটে পরীক্ষা হবে সেই কটা পরীক্ষার দিনগুলোতে পাচ্ছেনই। এছাড়া কাউন্সিলের মিটিংয়ের জন্য 1 দিন। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের মিটিংয়ের জন্য 2 দিন। আর কাউন্সিল নমিনি যিনি আছেন তার জন্য 11 দিন
এবং সেই 11 দিন কিন্তু সমস্ত পরীক্ষার দিনগুলিতে। তারপরে যেটা বিশেষভাবে এখানে বলা হচ্ছে, ইন কেস অফ হেড এক্সামিনার স্ক্রুটিনিয়ার অ্যান্ড ইজ ইনভলভড ইন এইচএস এক্সামিনেশন 2024 রিলেটেড টু ওয়ার্কস ইন এনি ন্যাশনাল or state holiday or on Sunday, there may be allotted special on duty against that day। এবং এই কাজগুলি করার মধ্যে যদি কোনো রকম ন্যাশনাল হলিডে বা স্টেট হলিডে অথবা কোনো রবিবার বা সানডে পড়ে যায়, তাহলে কিন্তু তার জন্য আলাদা করে অন ডিউটি দিতে হবে, এরকমটাই কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে। আর অন ডিউটি এক্সামিনার্স আর স্ক্রুটিনিয়ার্স উইল বি গিভেন বাই দি কনসার্ন হেড এক্সামিনার্স। অন ডিউটি অফ হেড এক্সামিনার্স উইল বি গিভেন by the concerned deputy secretary or assistant secretary of regional offices of the council, and on duty teachers member or DAC or council nominee will be issued by the concerned DIAC or ADIAC। বা কারা কারা অন ডিউটি ধার্য করতে পারবেন তাদের এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। আর হেড এক্সামিনার্স আর অথরাইজ টু ইনভাইট দি এক্সামিনার্স আর স্ক্রুটিনিয়ার্স টু অ্যাটেন্ড দেম অন দি ডেটস other than the specified dates mentioned in the council's appointment letter in case of emergency or clash of dates with accordingly on duty will be issued by the concerned HE। সেটা তো ঠিক আছে, অন্য কোনো দিন যদি তাদেরকে আসতে বলা হয় তাহলে সেই দিনটা তাদের জন্য অন ডিউটি ধার্য করা হবে, অন্য দিন নয়। তারপর নিচে সিগনেচার আছে, যেটা চিরঞ্জীব ভট্টাচার্য, প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তো পরিষ্কার এখানে অন ডিউটি যারা এইচএস এর খাতা দেখবে বা হেড এক্সামিনার যারা রয়েছে তাদের জন্য অন ডিউটির বিষয়টি এখানে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।